আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা? আজকে তৈরি করে দেখাবো সেমাইয়ের নাড়ু রেসিপি। খুব সহজ, খুব টেস্টি, খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন এই সেমাইয়ের নাড়ুটা। যখন আপনার মেহমান আসবে, এক প্যাকেট লাচ্চা সেমাই থাকলেই তৈরি করে ফেলতে পারবেন সেমাইয়ের নাড়ু। অসাধারণ এই রেসিপিটা না খেলে বুঝবেন না যে সেমাইয়ের নাড়ু কত টেস্টি, কত ইয়ামি। এক প্যাকেট সেমাই বাসায় থাকলে মেহমান আপনার প্রশংসা করতে করতে শেষ হয়ে যাবে। তো চলুন দেখাই এই নাড়ুটা তৈরি করতে হয় লাচ্চা সেমাই দিয়ে। আমার যে লাচ্চা সেমাইটা ওইটা হচ্ছে অনলাইন একটা শপ থেকে আনা সেমাই। আপনারা যে প্যাকেটের যে লাচ্চা সেমাইটা থাকে ওইটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যেহেতু একটু লাচ্চা সেমাইটা একটু মোটা সাইজের, প্রথমে আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি। তো আমি এটাকে ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনি দিয়ে আমি এখানে দিয়ে দিব 2টো ডিমকে ভেঙে দিচ্ছি। দেখুন আমি 2টো ডিমকে ভেঙে দিচ্ছি। এই সেমাইয়ের নাড়ুটা যে এত টেস্টি হয় না খেলে বুঝবেন না। আপনার মেহমান আপ্যায়নের জন্য 10 মিনিট হাতে থাকলেই কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন এই নাড়ুটা। তো আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে কোনো পানি দেওয়া যাবে না, শুধু চিনি আর এই 2টো ডিম দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এই নাড়ুটা। আপনারা যে আমাদের যে বাজারে লাচ্চা সেমাই প্যাকেটটা থাকে ওটা থেকে আপনার জাস্ট 18টা নাড়ু হবে খুব সুন্দরভাবেই। তো দেখুন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। অবশ্যই ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। যখন দেখবেন এটা একটু আঠালো ভাব হয়ে গিয়েছে তখন এরকম একটু করে নিয়ে নেবেন। নিয়ে এটাকে ভালো করে চেপে নাড়ু শেপ দিতে হবে। অবশ্যই ভালো করে চেপে দেখবেন খুব সুন্দরভাবে নাড়ু শেপ হয়ে গিয়েছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, আমি কাছ থেকে দেখাচ্ছি, খুব দারুণভাবে গোল করে একটি নাড়ু শেপ হয়ে গিয়েছে। তো আমি সবগুলো নাড়ু রেডি করে নিয়েছি খুব সহজেই। তো এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিব, কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন কিছু তেল দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এই সেমাইয়ের নাড়ুটা বাসায় তৈরি করবেন, খেয়ে দেখবেন কিন্তু দারুণ হয়। তো দিয়ে দিচ্ছি একটি করে। তেলটা আমার গরম হয়ে আসছে, বেশি গরম না, মানে একদম গরমে দিলে কিন্তু আপনার সেমাইয়ের নাড়ুটা এক পাশ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য আপনারা খেয়াল রাখবেন, যখন গরম হবে, মিডিয়াম গরম হবে, তখন আমরা নাড়ুগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমি একটি করে নাড়ুগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু নাড়ুগুলো খুব অল্প সময়ে রেডি হয়ে যায়। তো এইগুলোকে এভাবে উল্টাতে যখন একটু ব্রাউন শেপ আসবে তখন নাড়ুগুলো মনে করবেন হয়ে গিয়েছে। কিন্তু এগুলোকে ভালো করে একটু সময় নিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। যখন এটা হালকা আঁচে ভেজে নেবেন এটা কিন্তু খুবই শক্ত হয়ে যায়। প্রথম গরম অবস্থায় কিন্তু একটু নরম থাকে, এরপরে শক্ত হয়ে যায়। খেতে কিন্তু দারুণ লাগে, একদম পারফেক্ট নাড়ু। তো দেখুন আমার এটা প্রায় ভাজা হয়ে আসছে, একটু ব্রাউন শেপ হয়ে আসছে। যখন একদম ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আমি নাড়ুগুলোকে উঠিয়ে নিব। তো আমার এটা একদম ব্রাউন হয়ে গিয়েছে দেখুন। এখন আমি একটি প্লেটে একটি টিস্যু নিয়ে নিয়েছি। টিস্যুতে আমি ভালো করে তেল ঝরিয়ে নাড়ুগুলো উঠিয়ে নিচ্ছি। এই নাড়ুগুলো যে খেতে কি দারুণ হয়, ডিম দিয়ে দারুণ স্বাদের এই নাড়ুটা যদি না খান আসলে মিস করবেন। এত টেস্টি, এত দারুণ হয় নাড়ুগুলো খেতে। অবশ্যই তেল ঝরিয়ে একটি টিস্যু পেপারে নিয়ে নেবেন। দেখবেন তেলগুলো, বাড়তি যে তেলগুলো থাকবে ওটা আপনার টিস্যুতে টেনে নেবে, ওটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো দারুণ স্বাদের এই নাড়ুটি আমার তৈরি হয়ে গিয়েছে দেখুন আপুরা, খুবই সুন্দর, খুবই দারুণ হয়েছে। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। যেহেতু এটা একটু গরম অবস্থা আছে, এটা একটু এখন নরম আছে, যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে। তো দেখুন আমি তারপরে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরের অংশটা কেমন। দেখুন খুবই পারফেক্ট হয়েছে, দারুণ স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।